আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের নিয়মিত আয়োজন দুর্যোগে দুর্ভোগে। আমরা মানুষের দুর্ভোগের কথা শুনতে চাই, জানাতে চাই আপনাদেরকে। আজকে আমরা আছি 7 নং দরবেশপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে। আজকে আমরা একজন মানুষের করুণ কাহিনী জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক করুণ মানবিক পরিস্থিতির গল্প। এই গল্পটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের বক্তারপুর গ্রামের ফজল আলী ব্যাপারী বাড়ির কালু মিয়া ও তার পরিবারের। কালু মিয়া এখন জীবনযুদ্ধের সঙ্গে লড়ছেন। সংসারে 3 সন্তান থাকা সত্ত্বেও বড় ছেলে তার খোঁজ খবর নেন না। মেজ ছেলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, আর ছোট সন্তান কিছুদিন আগে 2 কিডনি নষ্ট হয়ে চিকিৎসার অভাবে দুঃখজনকভাবে আমাদের ছেড়ে চলে গেছেন। কালু মিয়ার পরিবারের বর্তমানে আয়ের কোনো স্থায়ী উৎস নেই। তিনি নিজেও শরীরে কাজ করার শক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। যখন সামান্য কিছু কাজ পান তখনই তাদের পেটের আহার মেলে, কিন্তু বেশিরভাগ দিনই তাদের ভাগ্যে জোটে না তেমন খাবার। এমনকি তাদের থাকার ঘরে বৃষ্টির দিনে পানি পড়ে, আর অজস্র কষ্টের মাঝে এই পরিবার দিন পার করছে। প্রিয় দর্শক, আজকে আমরা একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। আমরা এখন আছি রামগঞ্জের 7 নং দরবেশপুর ইউনিয়নের ফজল আলী ব্যাপারী বাড়িতে। আমাদের সাথে একজন আঙ্কেল আছেন। ওনার 3 জন ছেলে ছিল, তার মধ্যে বড় ছেলে দেশের বাইরে থাকেন, উনি ওনাদের কোনো খোঁজ খবর নেন না। ওনার ছোট ছেলেটি গত কয়েকদিন পূর্বেই কিডনির সমস্যায় জর্জরিত হয়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। উনি ওই ছেলের জন্য ওনার জীবনের সর্বোচ্চ সম্বলটুকু খরচ করেছেন, কিন্তু ওনাকে বাঁচাতে পারেননি। ওনার যে মেজ ছেলে আছে উনিও বাক প্রতিবন্ধী, কথা বলতে পারেন না। সব মিলিয়ে ওনার অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব ওনার সমস্যাগুলো। যে আঙ্কেল, আসলে মানে আপনার এই যে কি সমস্যা বা এখন কি অবস্থায় আছেন? এখন এই যে আছি বাবা ছেলেটার সাথে। জি। আর আমি মনে করেন কাজ কাম যদি পারি তাহলে করি, না বসে থাকি। এই অবস্থা তারা আমার কাজ কাম করার মানে কোনো ইনকাম সোর্স নাই? না। বড় ছেলে কোনো খোঁজ খবর নাই? না, খোঁজ খবর নাই। জি, ধন্যবাদ। ওই ঘরটা বেশিরভাগ ভাঙিয়ে ঘরটা দেখে। আচ্ছা, দেখি আমরা কি করতে পারি। বিশেষত পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে কালু মিয়া আজ কার্যত অসহায়। ওনার একটা ছেলে প্রতিবন্ধী, আর উনি তো বৃদ্ধ বয়স করার মতন কিছুই নেই গিয়ে। আর একটা ছেলে তো মনে করেন কিছুদিন আগে মারা গেল। এই ছেলেটার পিছনে মনে করেন যে তার অনেক টাকা পয়সা ক্ষয়ক্ষতি হয়েছে, এমন ট্রিটমেন্ট করেছে, অনেক লাখ লাখ টাকা গেছে, বুঝছেন? বড়টার কথা বাদ, বড়টা তো গেছে গায়ে। তখন যদি মনে করেন আপনারা যদি প্রবাসী এবং দেশি সবাই যদি একটু আগে আসেন, তাহলে ওনাদের একটু ফ্যামিলিটার জন্য একটু সহযোগিতা হবে। জি জি জি, ধন্যবাদ। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের মাধ্যমে আমরা কালু মিয়ার এই করুণ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে। আমরা আহ্বান জানাই, যারা সামর্থ্যবান আছেন তারা আপনাদের সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই অসহায় পরিবারকে একটু সাহস এবং আশা যোগান। আসুন, মানবতার জন্য সবাই একত্রে পাশে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে এই দুঃখের গল্পটি আরও অনেকের কাছে পৌঁছে দিন। আর এমন মানবিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগে সবার শুভকামনা ও সহায়তা আমাদের এগিয়ে চলার শক্তি। দর্শক, আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানাই, এই ধরনের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করলে কিছু মানুষের জীবন বাঁচানো সম্ভব। আসুন, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসি, এই ধরনের মানুষদের সহযোগিতা করি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের।